বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি, আপনারা বিভিন্ন মিডিয়াতে সংবাদগুলো দেখছেন। সকলের জন্য দোয়া করবেন। সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। সবাই সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর গজবের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে রক্ষা। ছোট ছোট বাচ্চারা পানির স্রোতের সাথে সাথে ভেসে ভেসে যাচ্ছে। মা বোনরা, এমনও মা পেটে বাচ্চা আছে, তারাও ভেসে ভেসে চলে যাচ্ছে। তাদের আর্তনাদ কান্না ডেকে ডেকে বলতেছে, ভাই আমার পেটে 7 মাসের বাচ্চা, আমাকে একটু শুকনোতে উঠায় নাও, একটু শুকনো জায়গায় আমাকে উঠাও। এভাবে কান্না করতেছে। তাদের খাওয়ার মতো কোনো জিনিস নাই, তারা থাকবে কোথায়, এমন কোনো জায়গা ফাঁকা নেই, সব জায়গায় পানি। পানি তো এমন পানি, এত স্রোত যে দাঁড়ায় থাকার মতো কোনো কায়দা নেই। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত ভালো পরিস্থিতিতে রেখেছেন, আমরা খুশি না বেজার? শুধু খুশি হলেই হবে না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাদের জন্য, তাদের এই প্রতিকূল পরিস্থিতির জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং আমাদেরকে তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। আমরা যতটুকু পারি নিজের জান মাল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। এত খারাপ অবস্থা, যেটা দেখলে মনে হয় না যে দুনিয়ার জন্য কোনো কিছু করি। তারা তো দুনিয়ার জন্য অনেকেই 5 তালা 6 তালা বিল্ডিং করছে, কিন্তু বিল্ডিংগুলো ধসে, পানির স্রোতে ধসে শেষ হয়ে যাচ্ছে। তাদের স্বপ্নগুলো নিমিষের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। পশু প্রাণীগুলো, মহিষ গরু, বড় বড় গরু স্রোতের সাথে ভেসে ভেসে চলে যাচ্ছে। তাহলে দুনিয়ার জন্য এত কিছু করে আমাদের কি লাভ? নিমিষের মধ্যে, রাতে ঘুমায় আছে, সকালে উঠে দেখে তার স্বপ্নের বাড়িটা আর নেই। তার যে প্রাণীগুলো ছিল, অনেক স্বপ্ন ছিল, যেটা পেলে বড় করে এখান থেকে আমি টাকা ইনকাম করব, সে স্বপ্নটা নিমিষের মধ্যে শেষ। তাহলে এই দুনিয়ার জন্য এত কিছু আমাদের করে কি লাভ বলেন? এই দুনিয়াতে তো আমরা কেউ থাকতে পারবো না। আপনি মনে করতেছেন যে আজকে আমি দুনিয়ার জন্য অনেক কিছু, আমি আছি বলে দুনিয়া চলতেছে, না, এটা কখনো ভাববেন না। আপনি থাকলেও যেমন দুনিয়া চলবে, আপনি না থাকলেও কিন্তু দুনিয়া এভাবেই চলবে। আপনি বেঁচে আছেন, আপনার সন্তান আপনাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, স্ত্রী আপনাকে সম্মান দিতেছে, এটা কতক্ষণ? যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে ততক্ষণ। আপনি মারা গেলে কেউ কিন্তু আপনাকে আর আব্বু বলে ডাকবে না, তখন লাশ বলে সম্বোধন করবে। স্ত্রী বলবে যে তাড়াতাড়ি লাশটা দাফন করো, বেশিক্ষণ রাখলে দুর্গন্ধ বের হবে। সন্তানরা কেউ বলবে না যে আমার আব্বুকে দাফন করব না, বাড়িতে রেখে দাও, কেউ এই কথা বলবে না। এই কারণে এই দুনিয়ার জন্য এত কিছু করে কোনো লাভ নেই। আমাদেরকে যা করতে হবে সব কিছু আখিরাতের জন্য করতে হবে।